ওয়াকাফ সম্পত্তিতে যদি সামান্য পরিমাণে হাত দিতে যায় সংঘর্ষ হবে, মুসলমান জান দিয়ে লড়াই করবে ইনশাআল্লাহ। 55 সালে খুব সম্ভবত 54 বা 55 মোহাম্মদ কাজিম সাহেব একজন মেম্বার অফ পার্লামেন্ট, জমিয়ত উলামা হিন্দের তদানীন্তন বুজুর্গ যারা ছিলেন তাদের পরামর্শ ক্রমে ওয়াকাফ আইনটি পার্লামেন্ট অনুমোদন করে। তখন থেকে চলছে। নরসিমা রাম যখন প্রধানমন্ত্রী হলেন 1995 সালে ওয়াকাফ অ্যাক্ট তৈরি হলো। কোন সালে? এবং 96 সালের 1 জানুয়ারি থেকে এই ওয়াকাফ আইন চলছে। ব্রিটিশ কোনোদিন ওয়াকাফ হাত দেয়নি, মন্দিরের সম্পত্তিতে হাত দেয়নি। বিজেপি এত বড় ভিখারি, সে হাত দিতে চাইছে। আজকে আপনাদের মাধ্যমে অত্যন্ত স্পষ্টভাবে বলছি, ওয়াকাফ সম্পত্তিতে যদি সামান্য পরিমাণে হাত দিতে যায় সংঘর্ষ হবে, মুসলমান জান দিয়ে লড়াই করবে ইনশাআল্লাহ। এটা আমাদের পৈতৃক সম্পত্তি। তুমি কে? অনেক খেয়েছ, লজ্জা হয় না? এই মুর্শিদাবাদে একটু বের হলে সব নবাবের সম্পত্তি কত আছে। পশ্চিম বাংলায় যে রিপোর্ট আমরা পেয়েছি 34,000 ওয়াকাফ সম্পত্তি, পরে সেটা শুনলাম উদ্ধার হয়নি, কমে দাঁড়ালো 8,000। আমি প্রস্তাব দিয়েছিলাম মুখ্যমন্ত্রীকে, মাননীয় মমতা ব্যানার্জিকে, যে এগুলো কম্পিউটারাইজ হোক। একবার যদি কম্পিউটার এসে যায় তাহলে ওটা আর কেউ নষ্ট করতে পারবে না। এই পরামর্শ তার মনে লেগেছে, কাজ শুরু হয়েছে। কিন্তু চুরি চামারি ঘরে যেমন হয়, মসজিদের টাকা চুরি হয়, ঈদগাহের টাকা চুরি হয়, হয় না? হয় না? কে কবরস্থান কমিটির মেম্বার, তারও টাকা চুরি হচ্ছে। ওয়াকাফ বোর্ড তার ব্যতিক্রম নয়। এটা খুব সারসংক্ষেপ আমি বললাম। গত ক্যাবিনেট মিটিং হলো আজ থেকে প্রায় 1 সপ্তাহ আগে, খুব সম্ভবত 10 তারিখে। আজ 16 তারিখ, মানে ক্যাবিনেটের মিটিং নবান্নতে। রাজ্যের সব মন্ত্রী আর সরকারি আমলা, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি আর অমক তমক, সেখানে ক্যাবিনেটের মিটিংয়ের পরে মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করেন, কারো কিছু বলার আছে? তুমি বসতে কি হচ্ছে? তোমাকে বসো, না এদিকে জায়গা আছে, ভেতরে জায়গা, যাও। কি বলেছিলাম বলে গেলাম। জি, উনি বললেন, একজন মন্ত্রী বললেন আমার কিছু বলার আছে। আর আমি বললাম, মুখ্যমন্ত্রী দিদিভাই আপনাকে বলার, ওয়াকাফের বিষয়ে আপনার মতামত কি? আপনি কি চাইছেন? 13 তারিখের লাস্ট ডেট, জয়েন্ট পার্লামেন্টারি কমিটির সামনে রাজ্যের বা দেশের সব দলকে তার মতামত দিতে হবে। একদম তেলে বেগুনে চলে গেলেন। আমার জন্য নয়, বললেন মাইনরিটি ডিপার্টমেন্টে কে আছে? ওয়াকাফে আমরাই বিরোধিতা করে পার্লামেন্টারি কমিটি করেছি। আমি গড় বিরুদ্ধে। এই বিষয়টি সেন্সিটিভ, স্পর্শকাতর, আমরা ওর বিরুদ্ধে। বললেন আপনার মাইনরিটি ডিপার্টমেন্টকে খুব তাড়াতাড়ি তোমরা রিপোর্ট পাঠাও। সরকার হিসাবে আমরা কেন্দ্রের প্রস্তাবিত ওয়াকাফ আইনের কঠোর বিরোধিতা করছি। এটা মমতা ব্যানার্জির মন্তব্য, তার মানে সরকারের মন্তব্য।
টিএমসি দলের মন্তব্য, বড় বড় কাগজ বলে না, খালি গাল দেবে। জি, এসব খবর বড় মিডিয়া নেবে না, এটা প্রশংসাযোগ্য। দ্বিতীয় কথা শোনাচ্ছি আমি, ওয়াকাফ ওই আপনার বোর্ডে, পার্সোনাল বোর্ডে বক্তব্য দিয়েছিলাম, পেয়েছেন? জ্যোতি বসুর জামানায় ওয়াকাফ ইনকোয়ারি কমিশন হয়েছিল, মুসলমানের পক্ষ থেকে একমাত্র সিদ্দিকুল্লাহ চৌধুরী আলহামদুলিল্লাহ জমিয়ত উলামার পক্ষে আমরা একটা বাদী হয়ে পিটিশন করেছিলাম। কাজী শফিউদ্দিন সাহেব মরহুম, ইদ্রিস আলাহি সাহেবরা ছিলেন, আমি নিজে ওই শুনানিতে 34 বার গেছি। কবার বললাম? কবার? 1300 পাতার রিপোর্ট, 40 পৃষ্ঠা জমিয়তের বক্তব্য তারা নিয়েছেন। যারা চেঁচামেচি করছে, জমিয়ত তো সহজ জায়গা নয়, ত্যাগের জায়গা। এবং সেই রিপোর্ট বিভিন্ন তথ্য দিয়েছে। আর অপরদিকে মুখ্যমন্ত্রী, আর তাও এটাও বললেন, পার্লামেন্টে বক্তব্য রাখার জন্য দুজনকে ঠিক করেছি, একটা হলো নাদিমুল হক উর্দুভাষী, আর একটা হলো কল্যাণ ব্যানার্জি আইনজীবী। এরা আমাদের পক্ষে কথা বলবে, ভালো করে শুনুন। পার্লামেন্টের জয়েন্ট কমিটির মানে কি? বিজেপি চেয়েছিল এক ধাক্কায় পাশ করাবো, এখন আলহামদুলিল্লাহ বিরোধীদের মুগুড়ে তাদের গা জ্বালা শুরু হয়েছে, পতনের লক্ষণ শুরু হয়েছে। বিরোধীরা টেবিল ঠুকে বললেন, মুসলমানদের জাতীয় সম্পত্তি নিয়ে আমরা আইন পাশ হতে দেব না। সরকার নত হলো, কি হবে? স্পিকার